মুক্তি চাই আমরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের আসলে স্ত্রী সন্তান যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। আমি আমি একজন তৎকালীন বিডিআর আমি একজন তৎকালীন বিডিআর জনের স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করবো। আপনারা আসলে কেন এখানে দাঁড়িয়েছেন একটু জানাবেন। আমরা দাঁড়িয়েছি 2009 সালে যে বিডিআর বিদ্রোহ হয়েছে 25শে ফেব্রুয়ারি, সেখানে এই স্বৈরাচারী হাসিনা যে আমার স্বামীর চাকরি কেড়ে নিছে, আমার পরিবার ধ্বংস করে দিছে। আমি চাই আমার স্বামীর চাকরিটা ফেরত দিক। আমি এজন্য এই আন্দোলনে এসেছি। আপনি তো যেহেতু একজন বিডিআর জন স্ত্রী, আপনি কি কোনো তথ্য জানেন আসলে তৎকালীন সময়টাতে আসলে কি হয়েছিল? জানি এটা একটা মিথ্যা মামলা, পুরোটাই শেখ হাসিনার চক্রান্ত। সেখানে উনি হত্যা করে বিডিআর এর উপর চাপাই দিছে, এরকম কিছু জানি। আমি আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়েছি, আমার ভাই বিডিআর সে 16 বছর ধরে বন্দি আছে। আমার বাবা বৃদ্ধ লোক মারা গেছে, ভাই স্টক করে আমার ভাইয়ের সুখে। আমার মাও অসুস্থ, বিডিআর এর সুখে অসুস্থ, বিছনায় পড়া। আমিও অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের সংসারে আর কোনো খাটার মতো লোক নাই। মানে আমার ভাইয়ের উপরে আশা ভরসা ছিল। ওখানে আল্লাহ দয়া কইরা যদি ডক্টর ইউনূস দয়া করে যদি আপনি আমার বিটিআর ছাইরা দেন, আপনাকে অনেক কৃতজ্ঞ জানাবো বা অনেক ধন্যবাদ জানাবো। আমাদের এই প্রত্যাশা নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা বিডিআর জওয়ান ছিলেন তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছেন এবং তারা কিন্তু আসলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে অবস্থান করছিলেন এবং সেখান থেকে তারা আসলে আস্তে আস্তে এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন এবং প্রেস ক্লাবের সামনে তারা আসলে অবস্থান করছেন। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের প্রাণের দাবি নিয়ে। আমরা 2009 সালে স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতায় পদার্পণ করেই সর্বপ্রথম বিডিআরকে, বাংলার ঐতিহ্যবাহী 200 বছর পুরানো বিডিআর বাহিনীকে ধ্বংসের মাধ্যমে সে তার ক্ষমতাকে এই বাংলাতে চিরস্থায়ী করতে চেয়েছিল। আর তারই প্রতিফলে সে ভারতের রয়ের মাধ্যমে, এদেশের তার চক্রের মাধ্যমে হত্যা করে বিডিআর এর উপর সেই হত্যার দায়িত্ব চাপিয়ে দেয়। সেই হত্যার জের ধরে আজ 18,520 জন বিডিআর আজকে নির্যাতিত অবস্থায়, নিষ্পেষিত অবস্থায় জুলুমের হানে জীবন যাপন করছে। সম্মানিত প্রিন্ট মিডিয়া ভাইদেরকে আমি আহ্বান করব, আপনারা এই বাংলার কলম সৈনিক, আর আমরা হয়েছি সীমান্তের নির্যাতিত সৈনিক। তাই আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের মুখের কথাগুলি জাতির কাছে তুলে ধরবেন। আপনি আমাকে একটা বিষয় জানাবেন যে এখনো জনগণ ধোঁয়াশার মধ্যে রয়েছে। 2009 সালে আসলে কি ঘটেছিল? 2009 সালে একটু পুরো ঘটনা আমাদের একটু জানাবেন। এই ঘটনাটি 2009 সালে যখনই সর্বপ্রথম এই ঘটনার বিবৃতি প্রদান করে তৎকালীন প্রিন্ট মিডিয়ার মুন্নি সাহা, কিন্তু তাকে এই ঘটনার বিবৃতি প্রদান করার সুযোগ দেওয়া হয়নি। তাকে অতি দ্রুত বাংলাদেশ থেকে প্রত্যাহার করেছে এই স্বৈরাচারী সরকার। সেখানে ধরা পড়েছিল ভারতের রয়ের সিলিং, যেটা ইনভেস্টিগেশন অফিসার যেটা জানিয়েছিলেন, সেই ইনভেস্টিগেশন অফিসারকে চাকরিচ্যুত করেছে এই স্বৈরাচারী সরকার। যারা দাবি করেছিল তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করেছে সেই আর্মি সরকার। আমরা নিঃশর্ত কারাবন্দী বিডিআর এর মুক্তি চাই। আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব, কিন্তু আমাদেরকে দেওয়া হয় না। আমি একজন তৎকালীন বিডিআর এর স্ত্রীর সাথে আসলে কথা বলার চেষ্টা করবো। আপনারা আসলে কেন মাঠে দাঁড়িয়েছেন, এখানে কেন দাঁড়িয়েছেন? আমরা সব বিডিআরদের, যেসব বিডিআররা বিনা বিচারে জেলে আটক আছে তাদের মুক্তি চাই। যারা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরি ফেরত দেওয়া হোক, এবং যারা জেলে বিনা বিচারে 16-17 বছর ধরে যারা জেলখানায় আছে তাদের মুক্তি দেওয়া হোক। তারা কোনো অপরাধ করে নাই, তাদের বিনা বিচারে আটকে রাখা হয়েছে। আমরা তাদের মুক্তির জন্য দাবি জানাচ্ছি এবং এই সরকারের কাছে আমরা দাবি জানাই তাদেরকে বিচার ব্যবস্থা থেকে বের করে তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। এটাই আমাদের দাবি। দর্শক আপনারা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করুন। কোর্টের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের কোনো অভিযোগ বা সাক্ষী প্রমাণ না থাকা সত্ত্বেও কেন তারা 16 বছর কারাবন্দী? আমরা আমাদের এই নবনির্বাচিত সরকারের, এই ইয়ং জেনারেশনের কাছে আমাদের এই দাবি, কেন তারা আমাদের এই ইয়ং জেনারেশনের ছেলেরা আমাদের এই বিচারটুকু অন্তত করবে,
আমরা কেন আজ পথের ভিখারি, আমরা কেন আজ স্বজনহারা, আমরা কেন আজ সব থেকে বিচ্যুত? কারণ আমাদের কোনো অভিযোগ নাই, আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি কোর্টের মাধ্যমে। আমি একজন দেখতে পাচ্ছি ছোট্ট একটি শিশুও কিন্তু আসলে একটি প্লে কার্ড হাতে এখানে দাঁড়িয়েছে। তার প্লে কার্ডে লেখা হয়েছে যে বিডিআর এর সদস্য পুনরায় চাকরিতে বল। আমি আসলে তার সাথে কথা বলার চেষ্টা করব। তুমি আসলে এখানে কেন দাঁড়িয়েছো? তুমি আমার বাবা চাকরি চাই। বলো বাবা, বলো বাবা, বলো 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 বাবা, আমার বাবা চাকরি চাই। তোমার বাবা আসলে কি করতেন? চাকরি করে। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? শামীম। মোহাম্মদ শামীম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি বাচ্চা শিশু কিন্তু তিনি আসলে এখানে এসেছেন যে তার বাবার চাকরির যেন পুনরায় বহাল করা হয় তাই সেই দাবির জন্য। এবং এদের সাথে যারা রয়েছেন অনেকেই কিন্তু আসলে অবস্থান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিশুরা কিন্তু আসলে এসেছেন। তুমি আসলে এখানে কেন এসেছো? আমার বাবার চাকরি ফেরত। তুমি কেন এসেছো এখানে? আমার বাবার চাকরি ফেরত। আমার বাবার চাকরি চাই, বলো। আমার বাবার চাকরি চাই। আপনারা আপনার পরিচয়টা কি একটু জানাবেন? আপনি আসলে কোন পদে ছিলেন? আমি 30 ব্যাচের। আমি 1982 সালে জয়েন করি বাংলাদেশ রাইফেলসে। এরপর আমি বিভিন্ন ব্যাটালিয়নে জব করি। আমার শেষ জবটা ছিল 13 রাইফেল ব্যাটালিয়নে, 40 রাইফেল ব্যাটালিয়নে। আমি ওখান থেকে যেদিন এই ঘটনা ঘটে সেই ঘটনা ঘটাকালীন আমি আমার অধিনায়ক এবং সহ অধিনায়ক, সিও এবং কমান্ডিং অফিসার তাদেরকে নিয়ে আমি একটা নির্দিষ্ট স্থানে থানায়, নিকটতম থানায় নিয়ে তাদেরকে আমি সেভ করি। এরপরেও আমার চাকরিটা থাকে না। আমি 18 বছর জেল খেটে, এই 18 মাস জেল খেটে তারপর বেরোয়েছি আর কি। আমার দাবি একটাই, যাতে আমার চাকরি পুনর্বহাল। আপনি যেহেতু ওই ঘটনা একদম সম্মুখ সারিতে ছিলেন, এখনো আসলে জনমনে ধোঁয়াশা রয়েছে সঠিক তথ্য নিয়ে। আপনি একটু আমাদের জানাবেন আসলে তৎকালীন সময়টাতে আসলে কি হয়েছিল? অ্যাকচুয়ালি তৎকালীন ঘটনা তো ঘটেছিল তো পিলখানাতে। আমরা ছিলাম বাইরে, আমরা ছিলাম দিনাজপুরে। আমরা ততটা না জানলেও আমরা এটুকু জানি যে এটা ইন্ডিয়া কর্তৃক প্ররোচিত এবং এটা সম্পূর্ণ একটা বানোয়াট এবং তাদের একটা নিজস্ব রাজনৈতিক চাল। এটা বিডিআর কর্তৃক সেনাবাহিনী কোনোদিনও ক্ষতি হওয়ার কথা না। তারা আমাদের প্রাণ, তাদেরকে মারার কোনো ইচ্ছা আমাদের ছিল না। যারা মেরেছে তারা অন্যায় করেছে, তাদের শাস্তি যেটা হবার হয়েছে। এখন আমরা নির্দোষ। আমরা চাই আমাদের চাকরিটা পুনর্বহাল করতে, আমরা চাই চাকরি ফেরত যেতে। এটা আমাদের আমাদের দাবি একটাই যে আমাদের পুনরায় চাকরি, আমাদের দফা এক, আমাদের চাকরি এক এবং আমাদের বিটের বাজারে মুক্তির চাই। আমাদের দাবি একটাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে নানা রকম দাবি দেওয়া নিয়ে তারা যেমনটা বলছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে মিছিল নিয়ে আবার প্রেস ক্লাব থেকে এদের সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দীর্ঘ একটি মিছিল নিয়ে তারা শাহবাগ থেকে কিন্তু আসলে এদিকে আসেন এবং শাহবাগ থেকে প্রেস ক্লাব অবস্থান করে এবং প্রেস ক্লাবের দীর্ঘ একটি লাইন কিন্তু হয়েছে এবং তারা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তৎকালীন বিডিআর জন যেমন রয়েছেন তাদের পাশাপাশি তাদের যে সন্তান-সন্ততি তারাও কিন্তু আসলে এসেছেন। আপনারা জানেন যে 2009 সালে যে বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়েছিল, সেই বিডিআর বিদ্রোহের ফলে কিন্তু আসলে অনেক জওয়ান শহীদ হন, পাশাপাশি অনেককে চাকরিচ্যুত করা এবং অনেককে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। তারা কিন্তু আসলে সেই শাস্তি থেকে মুক্তির দাবি, পাশাপাশি তারা যেমনটা চাচ্ছেন যে তাদের চাকরি পুনর্বহাল করার জন্য এবং তারা কিন্তু আসলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা এই প্রেস ক্লাবের অভিমুখে যাত্রা করে এবং প্রেস ক্লাবে এসে তারা এখন অবস্থান করছেন এবং প্রেস ক্লাবে তারা কিন্তু আসলে তাদের যেই মিছিল এবং সমাবেশ তারা কিন্তু আসলে করছে। দর্শক আপনাদের সাথে যুক্ত রয়েছে ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন তৎকালীন বিডিআর জন যারা ছিলেন তারা তাদের
চাকরি পুনর্বহালের দাবি, পাশাপাশি যারা আটক রয়েছেন তাদের মুক্তির দাবিতে তারা আসলে জাতীয় জাদুঘর অর্থাৎ শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন এবং সেখান থেকে তারা তাদের মিছিল নিয়ে প্রেস ক্লাবের অভিমুখে যাত্রা করবেন। প্রেস ক্লাবে এসে তারা অবস্থান করছেন এবং এখানে তারা তাদের সমাবেশ করছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং একটি দীর্ঘ জনসমুদ্রে আসলে কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন এটা সবাই আসলে তৎকালীন বিডিআর জওয়ান এবং তাদের পরিবার পরিজন এবং সন্তান সন্ততি কিন্তু আসলে এখানে রয়েছেন। দর্শক, এই ছিল বিডিআর বিদ্রোহের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।